ভিউয়ার্স, আজকে ফিগার অফ স্পিচ এর চারটে আলোচনা করব। রেটরিকের এই চারটে ডিভাইসের নাম হলো ইউফেমিজম, তারপর হবে মেওসিস, তারপর লিটোটিস এবং লাস্টে অ্যালিটারেশন। আর কনসোনেন্স অ্যাসোনেন্স, এই দুটো লাস্টের কনসোনেন্ট অ্যান্ড অ্যাসোনেন্স, এটা অ্যালিটারেশনের ভাগ। এটাও একটু বলে দেব। তাহলে চলুন শুরু করি। প্রথমে ইউফেমিজম। তো ফ্রেন্ডস, রেটরিক সিরিজের যে লেকচারগুলো আগে হয়েছে সেগুলোও দেখে নেবেন, তারপর এটা দেখবেন। তাহলে ইউফেমিজম কি? ইট ইজ এ ফিগার ইন হুইচ সামথিং অফেন্সিভ অর হার্শ ইজ স্টেটেড ইন অ্যান অ্যাগ্রিয়েবল অর প্লিজেন্ট ওয়ে। এর মানে কি? মানে হচ্ছে যে সামান্য ঘুরিয়ে নরম করে বলা বা কোমল উক্তি। কোনো কঠোর জিনিসকে, কোনো কঠিন শব্দকে কঠিনভাবে না বলে একটু ঘুরিয়ে নরম করে বলা, এটাই হচ্ছে ইউফেমিজম। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যদি বলা হয় দ্য ব্যাংক হ্যাজ স্টপড পেমেন্ট, ব্যাংক পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে, এটা হচ্ছে ইউফেমিজম, নরম করে বলা হয়েছে। আসলে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। তো যদি বলা হয় দেউলিয়া হয়ে গেছে, তাহলে শুনতে একটু কঠিন লাগে, শুনতে খারাপ দেখায়, খারাপ লাগে। তাই বলা হলো যে পেমেন্ট বন্ধ করেছে, একটু নরম সুরে বলা হলো। তাহলে ইন দিস ফিগার এ হার্শ এক্সপ্রেশন, এটা কঠোর এক্সপ্রেশনকে মানে দেউলিয়া কথাটাকে ইজ সফটেন্ড, নরম করে বলা হলো, বাই অ্যান ইনঅফেন্সিভ ওয়ান, একটা কোমল উক্তি দিয়ে। আবার যদি বলা হয় দ্য লাইট ফিঙ্গার্ড জেন্ট্রি রিলিভড হিম অফ হিস পার্স, একজন মধ্যবিত্ত বাবু, অভিজ্ঞ সম্প্রদায়, এখানে অভিজ্ঞ সম্প্রদায় বলতে অভিজ্ঞ পকেটমার, সে কি করেছে একজন মানুষের মানি ব্যাগ, সেটাকে মুক্তি দিয়েছে। মানি ব্যাগকে মুক্তি দেওয়া মানে মানি ব্যাগের মধ্য থেকে টাকা চুরি করে নেওয়া। তাহলে যদি বলা হয় একজন পকেটমার টাকা চুরি করেছে, শুনতে খারাপ লাগে, তাই বলা হলো একজন মধ্যবিত্ত অভিজ্ঞ হাত একটা মানি ব্যাগকে স্বস্তি দিয়েছে, মুক্তি দিয়েছে। তাহলে এটা শুনতে একটু নরম। আর প্রথমটা যদি আমি বলি যে পকেটমার বা চুরি করেছে, পকেট মেরেছে, এটা শুনতে একটু বেশি কঠোর, তাই সেটাকে এখানে কোমল করে বলা হলো। আবার যদি বলা হয় ইউ সেইড হোয়াট ওয়াজ নট, তুমি বলেছো যেটা আদৌ ছিল না। আসলে কি বলতে চেয়েছে? যে তুমি মিথ্যে কথা বলেছো। তাহলে ইউ টোল্ড এ লাই, তুমি মিথ্যে কথা বলেছো, এটা শুনতে খারাপ লাগে, তাই বলা হলো যে যেটা ছিল না সেটা বলেছো। তাহলে একটু নরম সুরে বলা হলো, ঘুরিয়ে বলা হলো। দ্য ওল্ড ম্যান ব্রিথ হিজ লাস্ট, বৃদ্ধ মানুষটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আসলে সে মরে গেছে। যদি বলা হয় যে বৃদ্ধ মানুষটা মরে গেছে, ডাইড, এটা কঠোর লাগে শুনতে, তাই এটাকে নরম করে বলা হলো যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আবার দে ড্রপ ডাউন ওয়ান বাই ওয়ান, একে একে তারা ড্রপ ডাউন হয়েছে। যদি বলতাম যে একে একে তারা মরে গেছে, ডাইড, এটা শুনতে কঠোর লাগে, কঠিন লাগে, খারাপ লাগে, তাই বলা হলো তারা ড্রপ ডাউন ওয়ান বাই ওয়ান। তাহলে এখানে কি ইউজ হয়েছে? না, যে রেটোরিক্যাল ডিভাইসটা ইউজ হয়েছে সেটার নাম হচ্ছে ইউফেমিজম। এরপরে আমরা দেখবো মিওসিস, MEIOSIS, মায়োসিস। এটা কি বলা হয়? ইট ইজ এ ফিগার ইন হুইচ অ্যান আন্ডারস্টেটমেন্ট ইজ ডেলিবারেটলি মেড টু হাইটেন দ্য ইফেক্ট অফ সামথিং। বলেছে এটা হচ্ছে ফিগার অফ স্পিচ যেখানে প্রকৃত অপেক্ষা কম করে বলা, এটাকে বলা হয় ন্যূনোক্তি। প্রকৃত যা উক্তি, যা বলা উচিত ছিল তার চেয়ে একটু কম কঠিন করে বলা, ইচ্ছে করে, এটা ইচ্ছে প্রণোদিতভাবে বলা। কেন না? কোনো একটা ইফেক্টকে, কোনো কিছুর ইফেক্টকে একটু বাড়ানোর জন্য এটা ইউজ হয়েছে। দেখবেন অনেক সময় বলা হয়, বিখ্যাত একজন প্রফেসর যখন ক্লাস নিচ্ছে, তিনি এসে কি বললেন ক্লাসে, যে আমার এই সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে যতটা সম্ভব বোঝাবো। আসলে কি তার সামান্য জ্ঞান আছে? সে বোঝাতে চেয়েছে তার অনেক জ্ঞান রয়েছে, কিন্তু ইচ্ছে করে সে বলল সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আবার এখানে আরেকটা উদাহরণ, যেমন হি ওয়াজ রাদার বিউটিফুল, সে বরং সুন্দরী আছে, সে বরং সুন্দর। যদি বলা হতো সে খুব সুন্দর, তাহলে এটা কিন্তু ওভার স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটু তার চেয়ে কম করে বলা হলো, কিন্তু বোঝানো হলো যে সে খুব সুন্দর। বলা হলো রেদার বিউটিফুল, সে কিছুটা হলো সুন্দর আর কি, কমিয়ে বলা হলো। স্টেটমেন্টটা, স্টেটমেন্টের যে প্রখরতা একটু কম। তাহলে আগের উদাহরণটাতে রেদার কথাটা ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে এই ফার্স্ট উদাহরণটাতে বলা হবে সাম, দ্যাট ওয়াজ সাম অপেরা, এটা এক ধরনের অপেরা, আসলে সেটা অপেরাই, গ্রেট অপেরা, সেটা বোঝানোর জন্য সাম অপেরা বলা হলো। তাহলে প্রথমটা বলা হলো রেদার, এটাকে বলা হলো সাম। তারপরটা দেখুন ওয়াজ রেদার, আবার রেদার ব্যবহার করা হয়েছে। 3 নম্বর উদাহরণটা দেখুন, ইট নিডস সাম, আবার সাম ব্যবহার করা হলো, ফেইথ। তারপরটা আই উইল টিচ ইউ সাম হোয়াট, আবার সাম হোয়াট ব্যবহার করা হলো। তাহলে এই যে সাম হোয়াট, রেদার, সাম, এইগুলো যখন ব্যবহার করা হচ্ছে, আই অ্যাম এ লিটিল, লিটিল বলতে এখানে ভেরি বিউটিফুল, ঠিক আছে, মানে মাছ। লিটিল টায়ার্ড, বলে না আমি কিছুটা এখানে কাজ করে, প্রচুর কাজ করে কিছুটা টায়ার্ড হয়ে গেছি, তাই আমি আর কিছু করতে পারছি না। তাহলে কিছুটা টায়ার্ড বলতে এখানে অনেকটাই টায়ার্ড বোঝাচ্ছে, কিন্তু বলার সময় কম করে বলা হলো। সাম, লিটিল, এই সমস্ত ব্যবহার করা হলে সেখানে কি ব্যবহার হয়েছে বলা যাবে যে এখানে মিওসিস
রেটোরিক্যাল ডিভাইসটা ইউজ হয়েছে বুঝতে হবে। এরপরে দেখবো আমরা লিটোটিস। লিটোটিস কি? ইট ইজ এ ফিগার ইন হুইচ অ্যান অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ইজ মেড বাই নেগেশন অফ ইটস কন্ট্রারি। বলা হচ্ছে একটা পজিটিভ ভাবকে ফুটিয়ে তোলা হবে। কি করে? না, কোনো এক সেই পজিটিভ যে ভাবটা ফুটিয়ে তোলা হবে, ধরুন গুডনেসটাকে, গুডনেস একটা পজিটিভ ভাব, এই গুডনেসটাকে বলা হবে, কিন্তু বলার সময় বলা হলো নট ব্যাড। তার মানে কি? গুড, তাহলে গুডের উল্টো ব্যাড, ব্যাড নট ব্যাড ব্যবহার করে গুডকে বলা হলো, তাহলে নট ব্যবহৃত হবে এবং যাকে বোঝাবো তার উল্টো শব্দটা ব্যবহৃত হবে। 1 নম্বর এক্সাম্পলটা দেখুন, হি ইজ নো ফুল, সে কোনো বোকা নয়। এখানে বলতেই পারতো হি ইজ ক্লেভার, সে চালাক, কিন্তু বলা হলো নো ফুল। তার মানে কি বলা হচ্ছে? যে চালাকটাকে বোঝানোর জন্য চালাকের উল্টো ফুল এবং তার আগে নো ব্যবহার করা হবে। তাহলে নেগেটিভ আর উল্টো কথাটা ব্যবহার করে পজিটিভটাকে ফুটিয়ে তোলা হবে, এটাকে বলা হচ্ছে লিটোটিস। তারপর দেখুন নো, বি নাম্বারটা দেখুন, নো মেইডেন্স হ্যান্ড ইজ অ্যারাউন্ড দি থ্রোন। কোনো মেয়ে মানুষের হাত তোমার গলায় জড়ানো হয়নি। তার মানে কি? পুরুষ মানুষের হাত গলায় জড়ানো হয়েছে। তাহলে এখানে পুরুষ মানুষ বলতে পারতো, কিন্তু বলা হলো নো মেইডিয়ান দিয়ে পুরুষ মানুষকে বোঝানো হলো। তাহলে যেটা বোঝানো হবে তার উল্টোটা এবং নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে লিটোটিস। এইটা দেখুন, আই প্রেইজ ইউ নট, আমি তোমাকে প্রশংসা করি না। তার মানে কি? আমি তোমাকে ব্লেম করি, তো সরাসরি বলতেই পারতো আমি তোমাকে ব্লেম করি, কিন্তু না, এই ব্লেমটাকে বোঝানোর জন্য প্রেইজ এবং নট দুটো ব্যবহার করা হলো। এখানে যে রেটোরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে সেটার নাম হচ্ছে লিটোটিস। এখন আমরা দেখব অ্যালিটারেশন। তাহলে অ্যালিটারেশন হচ্ছে ফিগার্স বেসড অন সাউন্ডের উপরে ভিত্তি করে যে ফিগার অফ স্পিচগুলো হয় সেইগুলো এই অ্যালিটারেশন থেকে শুরু হবে। তা আজকে অ্যালিটারেশনটা বলবো এবং সাউন্ডের উপর ভিত্তি করে যে ফিগার অফ স্পিচগুলো হয় সেগুলো এই অ্যালিটারেশন থেকে। আজকে একটা হচ্ছে অ্যালিটারেশন, এর পরের ভিডিওগুলোতে এই সাউন্ডের উপর ভিত্তি করে যে রেটোরিক্যাল ডিভাইসগুলো আছে সেগুলো বলবো। তো আজকে প্রথমটা বলা হচ্ছে অ্যালিটারেশন। তাহলে অ্যালিটারেশন এমন একটা ফিগার অফ স্পিচ যেটা সাউন্ডের উপর ভিত্তি করে হচ্ছে। তো অ্যালিটারেশন যেমন কনসোনেন্স আর অ্যাসোনেন্স, এই দুটো অ্যালিটারেশনের ভাগ আমি বলছি। তাহলে দেখুন ডেফিনেশনটা দেখি অ্যালিটারেশন কি বলছে। ইট ইজ এ ফিগার ইন হুইচ সেম সাউন্ড, আবার একই রকম শব্দ, আবার সেম লেটারও হতে পারে, একই অক্ষর লেটার, অথবা সেম সিলেবল ইজ রিপিটেড, এটা পুনরায় পুনরায় ফিরে আসছে, ইন এ সিকুয়েন্স অফ নিয়ার বাই ওয়ার্ডস, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নির্দিষ্ট শব্দ পরপর বা নির্দিষ্ট দূরত্বে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেখানে কি কি ইউজ হয়? সেম সাউন্ড, একই রকম শব্দ হতে পারে, একই রকম অক্ষর হতে পারে, লেটার হতে পারে, আবার একই রকম সিলেবাল হতে পারে যেগুলো রিপিট হচ্ছে। তাহলে এরকম ক্ষেত্রে অ্যালিটারেশন ইউজ করা হয়। আবার যদি অ্যালিটারেশনের মধ্যে যদি ভাওয়েল সাউন্ড রিপিট হয় তাহলে সেটাকে বলা হবে ভাওয়েল সাউন্ড হতে পারে, বা লেটার হতে পারে, বা সিলেবাল হতে পারে। যদি ভাওয়েলের কেস হয় রিপিটেশন তাহলে হবে অ্যাসোনেন্স। যদি কনসোনেন্ট এর রিপিটেশন হয়, কনসোনেন্ট বলতে কনসোনেন্ট সাউন্ড হতে পারে, কনসোনেন্ট লেটার হতে পারে, কনসোনেন্ট সিলেবল হতে পারে, ঠিক আছে? তাহলে কনসোনেন্ট যদি রিপিটেশন হয় এইভাবে তাহলে সেটাকে বলা হবে কনসোনেন্স। তো উদাহরণ দিই, যদি বলা হয় অ্যান অস্ট্রিয়ান আর্মি অ্যাওফুলি অ্যারেইড, তাহলে এখানে কি কি রিপিট হচ্ছে দেখুন, অ্যান এ, অস্ট্রিয়ানে এ, আর্মির এ, অ্যাওফুলি এ, অ্যারেইড এ, সবগুলোতে প্রথমে দেখুন এ সাউন্ড মানে ভাওয়েল সাউন্ড রিপিট হচ্ছে। তাহলে ভাওয়েল সাউন্ড রিপিট হলে কি হয়? অ্যাসোনেন্স। অ্যালিটারেশনই তো ভাগ, তাহলে এটা যদি কনসোনেন্ট সাউন্ড রিপিট হতো তাহলে হতো কনসোনেন্স, কিন্তু এটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড রিপিট হচ্ছে, তাই এটা হবে অ্যাসোনেন্স। এখানে অ্যাসোনেন্স ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে। এখানে 1 নম্বর উদাহরণটা দেখুন। 1 নম্বর উদাহরণটা ল্যাংল্যান্ডের লেখা একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। ল্যাংল্যান্ডের যে কবিতাটা হচ্ছে তার নাম হচ্ছে পায়ার্স দ্য প্লাউম্যান, সেখান থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। এ ফেয়ার ফিল্ড ফুল অফ ফোক, তাহলে এখানে এফ সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড রিপিট হয়েছে দেখুন, এফ 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 এফ, ফেয়ার ফিল্ড ফুল অফ ফোক, তাহলে এখানে কনসোনেন্স ইউজ হয়েছে কারণ কনসোনেন্ট সাউন্ড রিপিট হয়েছে। তারপরটা দেখুন 2 নম্বর, ইন এ সামার সিজন হোয়েন সফট ওয়াস দ্য সান, এটাও ল্যাংল্যান্ডের লাইন। সামার এস, সিজন এস, এস সাউন্ড সব রিপিট হয়েছে, তাই এখানে কনসোনেন্ট ইউজ হয়েছে। তারপর দেখি এক্সাম্পল নাম্বার 13 নম্বরটা দেখুন, পাপস পাউডার্স প্যাসেস বিবেলস অ্যান্ড বিলেডো, এটা আলেকজান্ডার পোপ এর রেপ অফ দ্য লক থেকে নেওয়া। তাহলে এখানে পি সাউন্ড রিপিট হয়েছে, তাই এখানে ইউজ হয়েছে কনসোনেন্স। আবার কেউ যদি বলে যে অ্যালিটারেশন, তাও হবে, কিন্তু অ্যালিটারেশনের একদম ডিটেল ভাগটা বললে ভালো হয়, এটা হচ্ছে কনসোনেন্স। তারপরে এগুলো দেখে নিন কি কেমন আছে। ল্যান্ডস্কেপ, প্লট, পাইট, এ পি সাউন্ড, এখানে এফ এফ সাউন্ড, তারপরে ফলো অ্যান্ড। একটা লাইনে দুবার ইউজ হয়েছে কনসোনেন্স, দুবার ইউজ হয়েছে।
পিপি সাউন্ড দিয়ে একবার, একবার এফ এফ সাউন্ড দিয়ে। আমি 15 নম্বর উদাহরণের কথা বলছি। তাহলে একটা লাইনে 2-3টে রেটোরিক্যাল ডিভাইস ইউজ হতে পারে। তো আজকে সাউন্ড দিয়ে, রেটোরিক্যাল ডিভাইস বেসড অন সাউন্ড দিয়ে যেগুলো হয় তার মধ্যে প্রথমটা বললাম, সেটা হচ্ছে অ্যালিটারেশন। এরপরেরগুলো আবার বলবো পরের ভিডিওতে। ধন্যবাদ।